সিরিজ রক্ষার মিশনে এবার মাঠে নামছে বাংলাদেশ। আজ একাদশে আসছে বড় চমক, ব্যাটিং অর্ডারে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। সাগরিকার ব্যাটিং স্বর্গে পরিবর্তন আসবে পরিকল্পনায়। আইরিশ বধে বেশ সিরিয়াস কোচ ফিল সিমন্স। পারভেজ হোসেন ইমনের জায়গায় অভিষেক হতে পারে নতুন এক তারকার। বোলিং বিভাগে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। সব মিলিয়ে সিরিজ রক্ষার মিশনে বাংলাদেশ দলে আসতে যাওয়া সব পরিবর্তন এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। প্রথম ম্যাচে বোলাররা তেমনভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল ব্যাটারদের পারফরম্যান্স। বিশেষ করে টপ অর্ডারের 4 জন বিদায় নিয়েছেন প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগে, যার খেসারত হিসেবে বড় ব্যবধানের পরাজয় বরণ করে নিতে হয় খর্বশক্তি আয়ারল্যান্ডের বিপক্ষে। ঠিক এই মুহূর্তে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তাই সিরিজ বাঁচাতে হলে চট্টগ্রামে জিততে হবে যে কোনো মূল্যে। তাই তো ডু অর ডাই ম্যাচে অবশ্য বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। আলাদা করে বলতে গেলে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। অভিষেক হতে পারে ওয়াহিদুল ইসলাম অঙ্কনের। এশিয়া কাপে মোটামুটি ভালো করার পরেও আফগানদের হোয়াইট ওয়াশ করে টি-20 ফরম্যাটে দারুণ ছন্দে ছিল লিটন বাহিনী। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 ব্যবধানে পরাজয়ের পর এবার আইরিশদের বিপক্ষেও আছে বড় শঙ্কার মাঝে। সিরিজ রক্ষায় গুরুত্বপূর্ণ লড়াইয়ে অবশ্য ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করতে নামলেও আজ সাইফ হাসানকে দেখা যেতে পারে উদ্বোধনী ব্যাটার হিসেবে। যদিও লাস্ট 4 ম্যাচে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ডানহাতি এই ক্রিকেটার। তার সঙ্গে বহাল থাকতে পারে শেষ 3 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি করা তানজিদ তামিম। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার উপর অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ দলের সাফল্য। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ফর্মের বাইরে থাকা পারভেজ হোসেন ইমন। 3 নম্বরে নামতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। নামের প্রতি সুবিচার করতে না পারা এই ডানহাতি ব্যাটারের ফর্মে ফেরাটা অবধারিত হয়ে দাঁড়িয়েছে। সিরিজ বাঁচাতে হলে তার রান করা ছাড়া কোনো বিকল্প নেই। মিডল অর্ডারে স্বস্তির খবর হলো তাহিদ হৃদয়ের ফর্মে ফেরা। প্রথম ম্যাচে বাকিরা প্রমাণ করতে না পারলেও তার 83 রানের অপরাজিত ইনিংস ছিল একমাত্র প্রাপ্তি। তাই দ্বিতীয় টি-20তেও তার কাছ থেকে সেরকম কিছুই আশা করছেন সকলে। তার সাথে আরো একটি সুযোগ মিলতে পারে জাকের আলী অনিকের। এছাড়া অভিষেক হতে পারে তরুণ ডানহাতি ব্যাটার ওয়াহিদুল ইসলাম অঙ্কনের। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে জায়গা পাওয়া অঙ্কন এখন অব্দি 71টি স্বীকৃত টি-20 ইনিংসে ব্যাট করে 1188 রান করেছেন। প্রায় 130 ছুঁই তার স্ট্রাইক রেট। ফিনিশার হিসেবে রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব থাকবেন বড় ভূমিকায়, যদিও তার মূল পরিচয় বোলিং ইউনিটের আস্থা। এদিকে স্পিন ডিপার্টমেন্টে নাসিমের বদলে ফিরতে পারেন শেখ মাহাদি হাসান। সাগরিকায় স্পোর্টিং উইকেটে তিনি হতে পারেন বেশ কার্যকরী। তাছাড়াও চলতি বছরে বল হাতে বেশ উজ্জ্বল এই ডান হাতে অলরাউন্ডার। এর পাশাপাশি পেস ইউনিটে দেখা যেতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে বল হাতে বেশ কুরুচে ছিলেন শরীফুল ইসলাম, তাই তার জায়গায় ফেরানো হতে পারে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। তাদের সাথে থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।